দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য পুরো ভাগে পড়ি পড়ি, ওই জন্য পুরো ভাগে পড়ি পড়ি হয়েছে। আর ভাই রে ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার, বড় ছেলে কলকাতায় পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য পুরো ভাগে পড়ি পড়েছে, ওই জন্য পুরো ভাগে পড়ি পড়েছে। আর ভাই ভাই দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও, বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য পুরো ভাগে পড়ি পড়েছে, ওই জন্য পুরো ভাগে পড়ি পড়েছে। আর ভাই ভাই দেখতে দেখতে কালকে সকালে ফোন করছি, আমি বলি কি ব্যাপার তুমি বুড়ি বাড়ি আসছো না কেন? বুড়ি পরিষ্কার বলে দিল 6 মাস না হলে বাড়ি যাওয়া যাবে না। সে কি এমন কথা জীবনে তো বলেনি। কেন বললো? তবে কি বুড়ি কোনো মেরো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য ভাগে পড়ি পড়েছে, ওই জন্য ভাগে পড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য ভাগে পড়ি পড়েছে, ওই জন্য ভাগে পড়ি পড়ি। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পায়নি তখন ঠ্যাঁরও ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে দিল। ভাগাভাগি হোক 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, সারা 5 মাস ভাগাভাগি মানুষ সহ্য করতে পারবে? কলকাতায় নিয়ে চলে গেছে ওর মার। যতবার কচি বেটার কাছে আমি আছি ওর বলি তোর মা নিয়ে আয়, বলে সবে 5 মাস হচ্ছে, 6 মাস না হলে আনা যাবে না। শালা কি তালে পড়িছি যে, হ্যাঁ ছেলে বাড়ি আইবে না? হ্যাঁ তুই কলকাতায় চাকরি পাই, তুই নাই না তোর মার পাঠাবি তো? দরকার নেই, আজকের পরিষ্কার বলেছি, কচি বেটার বলেছি তোর মা যদি না আজকের বাড়ি আসে তোর একদিন কি আমার 5-6 দিন। करपुर पाया मन मानी पकड़ी हुई दीवानी, करपुर पाया मन मानी पकड़ी हुई दीवानी, और निसर के सर पे, और निसर के सर पे रख से दर दरिया कपिया पर दर दरिया कपिया বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? তোমরা সন্ধ্যা 6টা না বাইরে বাইরে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না দেখেছো? আর তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি, এখানে সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ ডোবা আছে, ডোবায় জল আছে, ডোবায় শোল মাছ আছে, ওই শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ও ডোবায় নামা যাবে কি না দেখেছো? না আমার বিছানা আমি ঘুমবো? হ্যাঁ বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই ঘরে ইঁদুরও আছে। তাহলে ইঁদুর বালুসের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না দেখোনি? না কচি পশু কোথায় আছে রে। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না। কাল থেকে গ্রামে পিছন বাই ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলতি? হ্যাঁ। এই তোর মার আনবি কিনা বল? কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। 6 মাস পরে আসবে? হ্যাঁ। এখনো বলতি তোর মা নিয়ে আয়? আমি এখনো বলছি মা আসবে না। আমি কিন্তু এবার তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকবো তোর বলবো না, কিন্তু জরিমানাতে মরে যাবি কিন্তু। এখনো বলতি তোর মা নিয়ে আয়। শোনো বাবা একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোকটাকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে, 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার কাছে থাকবে, আমার মা 6 মাস দাদার কাছে থাকবে, আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে,
আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন তোর কাছে আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো। হ্যাঁ আবার 6 মাস পরে আমি তোর কাছে আসবো, তোর মা তোর দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? কাশীনগর বাজারে। বল, পথে দেখা কর নেবো তো। কোন ছাদারা বিচার করে রে? এই কোন ছাদারা বিচার করেছে? কানের এপারে চল মারবো না, ও পাতে বল বল করে ধোঁয়া মারবে। এখনো বলতি তোর মান নিয়ে আয়। দেখো বাবা, 100 বার মা মা করো, মা এখন আসবে না। আসবে না? না। তুই ছাত্র পড়াস? হ্যাঁ। তুই মাস্টার? তোর কোনো কমন সেন্স আছে? হ্যাঁ, সাধারণ জ্ঞান যেটা বলে পড়েছিস? সাধারণ জ্ঞান, ভৌত বিজ্ঞান এসব পড়েছিস? পড়িসনি। ভূগোলেতে গোল হয়ে গেছিস আমি জানি। তুই এমনি 5 পর্যন্ত পড়েছিস, তোর আমার প্রত্যেক বছর গিয়ে তুলে দিতে হতো মাস্টারের হাতে পা ধরে। তারপর তোর একটু জ্ঞান হলো, তুই তারপর পাস করা ধরলি। তুই এত বড় হুনো হলি, মা বাবার ভাগ করে নিয়ে এখন বিরাট বিরাট ডায়লগ করছিস। বাবা তাহলে উনি কি ঢপঢপে? না, আমার ছেলে ভালো ছাত্র। আচ্ছা, আমার ছেলে ভালো ছাত্র, তবে ও আমার ছেলে তো। তোর মার আনবি না? না না, মাথা খারাপ। তুমি এত কেন যে মা আসবে না? 6 মাস যতদিন না পুরো হবে মা তোমার কাছে আসছে না। তুই তো অঙ্কের জীবনে পাস করিনি, 6 মাসটা কতদিনে হয় বল দেন যাই? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? 6 মাসটা কতদিনে হয় বল দে। দেখো তো বলতে পারবে না এখন। বেরো বেরো বেরো, বলতে পারবে না বলে। বাবা আমি বলবো 30 দিন, মানে 30 দিন 6 দিয়ে ভাগ করলে তবে 6 মাস হয়। হ্যাঁ। বাবা এত বড় সাহস আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখিয়ে দেখবো। এটা আমার বৌমা। এ অঙ্কে পাকা হতো না। এ 4 থেকে স্কুলে গিয়ে স্কুলে পরীক্ষা দেয় না, পড়াও দেয় না, তাস খেলে শুধু। ওই জন্য অঙ্কে পাকা। তাহলে তুমি বের করে দিচ্ছি কেন জানো? কেন? তোমার যা পরিস্থিতি, ছেলে যা করছে, তুমি বেরোবে না। না বেরো বেরো, বাচ্চা থেকে বেরো। আমার পায়খানা জল তুলে দিতে হবে না, আজ থেকে আমি আর পায়খানা করবো না। তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপাল দুঃখ? হ্যাঁ হ্যাঁ আমার কপাল দুঃখ? হ্যাঁ। এই কচি বেটার দিল্লি বাড়ি দিয়ে 5 মাসের জন্য? বাবা অমন কথা বলতে নেই, পাপ হবে, তাহলে আমি মারা যাব। ওর বেলা মারা যাবে, আর 5 মাস বুড়ি আমার কাছে নিয়ে আমি ভেসে আছি। কে বোঝাবে? বৌমা হয় মুখের ওপর বলবো? বলতে গেলে কষ্ট হবে, ঝামেলা হবে, দরকার নেই। বেরো বেরো। ও গড, সারা বাবা বাঁচবে কি করে দেখার দরকার নেই। ও গড, গড বাঁচাবে। এরা যা শুরু করে তো বুড়ির সঙ্গে জীবনে দেখা হবে না। কারণ বুড়ি আসবে, আমি যাব, বুড়ি আসবে। ও বাবা কি করি যে? ও বাবা না, বুড়ির সঙ্গে আলোচনা করার দরকার আছে বিষয়টা। বুড়ি জানাতে হবে, বুড়ি তো জানে না। হ্যালো, এই ফোনটা ধরো না, তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি ফোন দেবে না? এবার কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করবো। কিন্তু কি গালাগালি করবো? এ গালাগালিটা অন্য কোনো এলাকা না, ঢোলার গালাগালি করবো। এই তোর মার পয়টা কিন্তু এক্ষুনি বলবো আমি। হ্যাঁ দেবে? তা যাও, ফোনটা নিয়ে তোমার মার গায়ে যাও। বলবো, বড় বড় ভাষা বলবো, সহ্য করতে পারো। যাও, যাচ্ছ যাও, হাঁটো হাঁটো। হ্যালো, এ তুই ঘরে আইবিনি? তুই ঘরে আসি না বলে আমি তো ঘুমাতে পারি না। হ্যাঁ তুই ঘরে আয়। বেটা বলে 6 মাস পরে আইবি। এই তুই বেটা জন্ম দি না, বেটা তো জন্ম দিয়েছে। ঘরে আয়, তুই ঘরে আয়। আমি সহ্য করতে না, কাঁদিনি কান্নার মতো, যন্ত্রণা পাচ্ছি। আসবি না?
তুই পথ জানি না তো কিছু কেন, ওরা ভুলে ভুলে নিয়ে চলে গেছে। তুই ঘরে আয়, কি কষ্ট পাচ্ছি, কি যন্ত্রণায় আছি তোর বোঝাতে পারবো। ই শালা কচি পশুর বাচ্চা যতবার বলি বলে 6 মাস পরে আয়। আইবি না? 6 মাস করে ভাগ, বেটা বলেছে। এ তুই এরম করে বলতি কেন? তুই ছাতু বেপারি ধরি নাই রে, ছাতু বেপারি ধরো তো ছাতুর মগ সামনে চলে যাবে একদম। হ্যাঁ শালা বুড়ি বলে কি রে, বলে সময় না জানো বাবা কি করি রে, বুড়িও ঘুরে গেছে। ও বাবা, শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলি প্রধানের মেয়ে তো, ওর ঘরে ঢুকলে মিনিমাম এদের 2 ভাইয়ের না হলে 5 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। আমার মার পড়বে খুব, তবে তুলো বিট কুলো হয়ে যাবে। যায় যাক, শিক্ষা করে দেবো। হ্যাঁ দেখো কি করি, শুধু দেখো, হয় ওদের বিরাট জরিমানায় ফেলে দেবো, তা নাহলে দেখবে কালকে সকালবেলা ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটা তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে তেমনি সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, ওই বেদিতে মালা পরিয়ে দেবো আর ধূপ জ্বেলে দিয়ে যাবো। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখি ধূপটা জ্বালিয়ে দিই, মালাটা পরিয়ে দিই। তুলসী তলায় প্রদীপ জ্বেলে, বাবার মাথায় জল ঢেলে কত স্বপ্ন দেখলাম। দিদি গো, শেষে আমি ভাতার খাকি হলাম। ওগো তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা नहीं জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূর যাবি তবে কেন করে ক্ষত, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তপন শালা ঢুকে আছে। ঘর খালি নি, কি করব? বলি ঘর খালি নি যখন, কত একটা বাপ একটা মরবো, তেল কাঠ সব নিয়ে চলে এসেছি। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। শালা খেয়ে গেল, লোভ হয়ে গেছে, মৃত্যু খাওয়া হবে, সময় দেয় না। তেলটা দি, আগুনটা দি, শোল পোড়ার মতো হোক, গন্ধ মতো হোক, শালা কাঁচা খাবে যেন। এই জন্য ওদের কুকুর বলে, কুকুর কুকুরের জাতের অভিনয়। আগুন দিতে দেয় না, গন্ধ হতে দেয়। চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে হ্যাঁ জীবনটা হু করে কিচ্ছু বলতে পারি না গো। চিতা সাজানো হয়ে গেছে, যাবো আগুন দেবো, কাজ শেষ হয়ে যাবে। বুড়ি রে চলে গেলাম, আর দেখা হলো না, যা চিতায় উঠে যাই। দুটো সরু সরু কাঠ এনে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে আছে বলে দেন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠ কম হবে? কাঠে পুড়লে কষ্ট হয় বলে পেট্রোল বেশি করে নি, তেলের ওপর মরবো তো। এই তেলটা মেরে এই শালা কুকুরটা বেলে থেকে আছে শালা, এখানে
মাথা খারাপ করে দিচ্ছে। এই আটটা কুকুরই আমার মাথা খারাপ করে দিচ্ছে শালা। ও, ও, তার মানে বলতে কি বলতে বুঝতে পারবে মানে মানে ও, 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 তাড়াতাড়ি নিয়ে খাবো খাবো। কিরে তোর ছেলে দুটো সব কোথায় গেল? শিয়াল বলছে, লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ থেকে আমার দুটো ছেলে থাকতে আজকের আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। হ্যাঁ তোমরা হাসছো, তোমাদের আমার মতো সময় হোক, তোমাদেরও ছেলে পুজো আছে, তোমাদের দুঃখে শিয়াল কুকুর কাঁদবে, তখন বুঝতে পারবে। যা ও সব বোনাস, কাঠ এনেছি, তেল এনেছি, সব এনেছি, আগুন আনিনি তো। বললাম আর কি করতেছে, মরবে না। আর কি হবে, তেলটা বেশি করে যাও। এই তো কে বেদি ধূপ দেখেছ তো, তবে আবার আগুনের ভোরের বেলা কি ভালোবাসে দেখো, বেদি ধূপ দেছে। ও বাবা মশা মারা ধূপ দেছে, কি ভালোবাসে দেখো, ভালোবাসাটা শুধু দেখো। মারা যায় যাক, মশায় যেন না খায়। আরে এরম ভালোবাসার লোক আমাদের পাইনি। কেউ কোথায় নি, এই ধূপটা তুলে দি। কি করে বাধা দি বলেন? যা আগুন দিয়ে দি। আগুনটা কোথায় দেবো বলো দি, আগুনটা কোথায় দেবো? তপ্ত কাঞ্চনের মতো শরীর, কোথায় একটু কাটা কোটা নিয়ে যে আগুনটা সেকেন্ড দি। আগুনটা কোথায় দেবো, কি করা যায়? যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দি। আরে কাটা সেখানে তো মলমটা লাগাতে হবে না, সারবে? তাহলে যে জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আগুন সেখানে দেবো। যা বুড়ি বিদায় রে, চলে গেলাম, আর দেখা হলো না। আগুনে দে পুড়িবে থাকবে না কোনো, আগুনে দে পুড়িবে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, যাওয়ার সময় একটা আন্ডারপ্যান্ট কিনতেছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিদি, শালা ছোট দড়ি বলে মরিনি। আজকের কিন্তু মৃত্যু বাঁধা। বুড়ি রে চলে গেলাম, আগুনে দে পুড়বে থাকবে না কোনো, আগুনে দে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি গো আমি। তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ ও তো আমার স্বামীর বেদি। এই মশা মারা ঢেউটা তুমি দেবে? হ্যাঁ গো দাদা। বিরাট ভালোবাসে তাই না? তা তুমি কি মানুষ গো, মোড়া এখন শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো। আমি হরিনামের দল? হ্যাঁ খারাপ বলেনি। কি আমি শ্মশান যাত্রী, আমি হরিনামের দল, আমি ডোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও দেন। তোমার গায়ে আমি আগুন দেবো? একার গায়ে আগুন দিতে কষ্ট হচ্ছে। আর 6 বছর হয়ে গেল পুরুষ মানুষ বিয়ে না, হা করে বেড়াচ্ছি গো। তোমার গায়ে কি করে আমি আগুন দেবো বলো? দাও না। একটা কথা বলবো কি? আগুন ফেলে দাও না, লেবে এসো না, গল্প করি। চিতায় থেকে নেমে যাবো? এসো না দাদা। যাবো? এসো না গো। ইস কেরম করে ডাকতে দেখো দেখি। যাবো? এসো না গো। আবার মায়া বাড়াচ্ছ? হোক বাবা, মায়ার সংসারে এসো না। কাঁচা বিধবা ডাকছে না গিয়ে যেন কিরম একটা ভুল হবে না। এসো না। ইস ডাকার কি সুর।
যাবো এসো না। এসো না দাদা। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না গো। কি হয়েছে রে বাবা? অন্ধকার হলে ভালো হবে, ওই অন্ধকারটা ওরা জানি বিষয়টা বোঝে তাই অন্ধকার করেছে। দাদা সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি ডেকেছি নেমে চলে এলে। আমি কারো দুঃখ সহ্য করতে পারি। সত্যি দাদা তুমি মানুষ না গো, তুমি ভগবান গো। ভগবান আমার বলনি, যে 15 বছর ধরে এসে টাইম মতো অন্ধকার করতেছে ওর বলো ভগবান। যাক গে একটা কথা বলি। বলো। বলছি তোমার স্বামী বললো কি করে? দাদা আমার কোনো দোষ নেই গো। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। বাহ। আর আমাদের গ্রামে সে যে ঠাকুরপো আহ, পাঁচিলের ওপার থেকে বলতেছে, আহ। বলো ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হচ্ছে? তোমার কি হচ্ছে? অনেক বাগান ভেঙে দিছি তো কষ্ট হচ্ছে এইসব বাগানের গল্প ভাঙা শুনলে। বলো বলো কি আছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। বাজে ব্যাপার। আমি কোলা বাগানে গিয়েছি, গেছো? আমি তো ঢুকতে পারিনি। আচ্ছা। আর ঠাকুরপো কোথায় ছিল? আহ, অন্ধকারে ছুটে এসে গোলা জড়ি ধরে সে কি দোল খাওয়া গো। তোমার কি হচ্ছে? তোমার কি হচ্ছে? আমি একবার দোল খেতে গিয়ে মুখ ভাই পড়ে গিয়ে 3টে দাঁত ভেঙে গেছে। ওই জন্য বলতেছি খুব জোরে দোল খেয়েছে। হ্যাঁ গো দাদা। তারপর কি হয়েছে বলো। তারাই কোলা বাগানে দোল খাই করতেছি। সরে বসো সরে বসো। কাঁচা বিধবা, কাঁচা বিধবা অনেক শূন্যস্থান ছিল, পূরণ হলো কি করে? দাদা কখন পূরণ হয়ে যাচ্ছে আমি ঠোর হারা হয়ে গেছি দাদা। আমি জানি তো তুমি বুঝতে পারবে না, কারণ মেন তার কাটা তো। ও দাদা যা স্বামী নি তারও নি আর তার ফিউজও নি, সব উড়ে গেছে। যা স্বামী দেখা তার ফিউজ থাকে না। না গো দাদা। তবে সরে এসো। সরে যাবো? এসো। এই তো কি ভালো। আর বলে তার এই দুজনে কোলা বাগানে দোল খাই করতেছি। এই দাঁড়া, এই কাঁচা আসার পরে একটু আর্তিন পাচ্ছে না? সেটা আর বলে দিতে হয়? বলো দেন। পাচ্ছে তো। হ্যাঁ গো দাদা। বলো। তারা কোলা বাগানে দোল খাই করতেছি। আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। আচ্ছা। আমরা কোলা বাগানে দোল খাচ্ছি আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর গোলা দড়িতে দোল খাচ্ছে। সহ্য করতে পারেনি। বলো তো এটা করা ওর উচিত হয়েছে? না, আমি তো মানুষ রে বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? তোমার থেকে আরো বড় দুঃখ আমার। কেন তোমার কি হয়েছে দাদা? সহ্য করতে পারবে? হ্যাঁ বাবা পারবো। দুখানা পশু। তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝেছি? হ্যাঁ বাট, দুখানা পশু। দুটো সব হেলে গরু? আমার দুটো হেলে গরু। হ্যাঁ দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। বাট, কি অরিন্দম আর ঋষি আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে কি না, কেন কি হয়েছে? শেষ বয়সে এইভাবে যে আমার আলাদা করে দেবে। দুটো ছেলে ডাক্তার আর মাস্টার। হ্যাঁ শেষ বয়সে এমন ভাগ করেছে আর জীবনে দেখা হবে না। বলি সেই যখন জীবনে দেখা হবে না, ওর তো জীবন থেকে লাভ নেই, মরে যাওয়া। ও তুমি তাহলে বুড়ির শখে মরতে এসেছো? হ্যাঁ, আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? কেন? আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তার মা তো এই কর মরে গেছে। কি কায়দা করে? গ্রামের কোনো পুরুষ বলতে পারে যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে। সে কি বিরাট সহ্য ক্ষমতা তোমার মা তো। প্রত্যেকের অভাব পূরণ করে গিয়েছে। বিরাট পাওয়ার। একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলো দেখতো। হ্যাঁ। আমি তো একটা খিস খাজ বাদ দিয়েছি। হ্যাঁ। গ্রামের মাথা মাথা ধরে দেখ না 17 জন হয়েছে। বিরাট কাজ করে গেছে। আর খুব মনে ইচ্ছা গো দাদা, কি আমার মা রেকর্ড আমি ভেঙে দেবো। পারবে তুমি? ওই দা আমার তো 15 জন, আর 2-3 জন পারবো নি। তোমার 15 হয়ে গেছে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যখন 8 পাচ্ছিল বুঝতে পেরেছি যে মেয়ের 15। তা 15 জন আর 2 জন দেখে লাভ নেই, আমি 2 জনের কাজ করে দেবো। এসো। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी कीरी छुआ ना मेरा। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी कीरी छुआ ना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে বলে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে। বাবা
বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। ময়ে 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 ময়ে। বাবা আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতে আমার কি রে? তোর মা বেঁচে আসতে আমার কি লাভ? কোনো কথা নিয়ে বেরো, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে রে? হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না? হ্যাঁ পুরো কাকাতুয়া। আমি যাই? না তুই যাবি? চ তুই বাপু যাই চ। না যাবি না? না বাবার কথা শুনতে হয় ছেলে বড় হলে। হুম আরে চল না। বুকের মাঝে বুকের মাঝে হানা নদী উঠে বা, বুকের মাঝে হানা নদী উঠে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। ছি 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 রে ননু, ছি 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 রে ননু, ছি 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 রে। ওইসব বলে আমার লিঙ্ক হয়ে গেছে। বাজে কথা বলবি না সোনা। সোনা কে চিল্লি, মোনা কে চিল্লি, মন কে চিল্লি না, সোনা কে চিল্লি, আমাকে চিল্লি, মন কে চিল্লি না। ছি 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 রে ননু, ছি 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 ছি। সোনা এসো। দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। गुड़िया में घोड़े तुझोने आकाश उड़ा। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। तुम्हें गुड़िया में घोड़े तुझोने आकाश उड़ा। साजन चाहिए प्यार के लिए, বাবা তোর মাসি আর আমি একটু আকাশে উড়বো, লাটাইটা গুলবি? না না ওপরে উল্টো পাল্টা হাওয়া চলে, একটু গুলো না। তাহলে ওপরে যেতে হবে না, নিচে থাকো। গুলো না। না বললাম তো। তুমি গুলাবে? আমি গুলাবো বাবা। এই মেয়েটা বিশাল বাজাবে, উল্টো পাল্টা কথা বলে। চলো চলো এই চলো। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। तुम्हें गुड़िया में घोड़े तुझोने आकाश। এদিকে এসো, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভেমরি দিতে বসে? এমনিতে আমার চাপানে তোর চেপেছে, আমি ছাড়াচ্ছি। দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। तो माचनी सन्नत लगिए, तो माचनी सन्नत लगिए सुराबो पोरा। তোর দাদার ফোন কর। কেন? তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছি, তোর দাদার ডেকে নে, 3 বাপও যাবো। না হ্যাঁ তুই ভয় পাচ্ছি তো। ডাক না ডাক, ডাক না। বাবা এই শোনো, এই যে বাবা বার নিচে বুড়ো বসে, মাথায় মুকুল মেরে বার কুমেল বা। এটা হচ্ছে মারিয়ে বংশের মেয়ে। তোর শাশুড়ি তোর শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছে। হ্যাঁ এবার তোর পালা। না বাবা। মরবি কি আমার সঙ্গে যাবি তুই ভাবা। পেটে হয় গো তোমার বাবা তার সমান। যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে তার প্রমাণ। বাবা বুড়ো বয়সে যৌবনে হানা, তুমি কি মনে করো? যা মনে করো এই ধরো বাবা ধরো। তুমি কি মনে করো? যৌবনে বিজলি হানা। ছেড়ে দে মার মুছাবে। মানুষ পেটে হয় গো তোমার বাবা তার সমান। যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের টান।
উজ্জ্বল বলে প্রেমে জগ চলে উজ্জ্বল বলে প্রেমে জগ চলে তাই গেল সম্মান। এই আমাদের সম্মান আছে, ঠিক বলেছো, যাদের আছে তাদের যাচ্ছে, হ্যাঁ গো আমাদের নিয়ে যাবে কোথায়? এসো না, যাদের সম্মান আছে, যারা সম্মান অর্জন করেছে, আমরা অর্জন করে নিয়ে যাবে কোথেকে? এসো বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে নদী উঠে মা, বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এই মুহূর্তে তুই আমাদের সঙ্গে বাড়ি চল। চল না বাড়ি চল। হ্যাঁ বাড়ি গিয়ে কি করবে রে? এই মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতার পিতা মাতা, আর সঙ্গীদাতাকে, একটা স্বামী তার স্ত্রী, স্ত্রী স্বামী। সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত হয়ে গেছি, বয়স শেষ হয়ে গেছে, মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়তেছি। এই সময় আমার একটু ওষুধের দরকার, রাত্রেবেলা একটু জলের দরকার। তোর মার ভাগ করে নে, তোর দাদা চলে গেছে, বল তো ওগুলো কে দেবে? বল কে দেবে? ওই বলছি বল। বাবা, তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যাই না ভালোবাসতাম আমি, কেন তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, এখানে যারা বসে আছে ওদেরকে জিজ্ঞাসা কর, কিংবা একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ, তারা প্রত্যেকদিন ছেলেদের কিভাবে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে দাঁড়িয়ে থাকে, আর ছুটি হওয়ার পর আবার বাড়ি নিয়ে আসে। মাস্টার হয়ে, ডাক্তার হয়ে, বড় বড় পণ্ডিত হয়েছিস, বাবা মা কত কষ্ট করে তোদের পণ্ডিত করেছে, সেটা একবারও দেখেছিস? দেখিস। বাবা বলাটা সহজ, মা বলাটা সহজ, কিন্তু বাবা মাটা যে কত কষ্ট করে তারা হয়েছে কেউ দেখিস নি। তোরা এখনকার সন্তান না তো, তোরা এখনকার শয়তান। হ্যাঁ তোরা তো শয়তান। সন্তান যদি হতিস তাহলে বাবা মার মুখ উজ্জ্বল করতিস। এই বাবা মা বেঁচে থাকে কার মাঝে? আজকের আমি যে রামানন্দ বেঁচে আছি, লোক যদি বলে রামানন্দ যাচ্ছে, ওটা কেউ বলবে? যদি বলে তুই একটা মাস্টার, বলে ওটা কার ছেলে রে? বলবে রামানন্দর ছেলে। আমি মরে গেলেও তুই যতদিন বেঁচে থাকবি বলবে ওইটা রামানন্দর ছেলে, একটা মাস্টার। তার আগে তো মেরে দিয়েছিস আমাদের। তাই তোদের মতো পশুদের জন্য আজকে এই করে। হ্যাঁ তোদের মতো পশুদের জন্য। এসো চলে এসো, এসো এসো। না বাবা, তুমি অনেক কথা বলছো। এই তুই পুরি ধরো, আমি বাবাদের যা মনে করতে, যা মনে করতে ভুলে বলছে। এসো চলে যা, প্রাণীর পাখি চলে যা, পিঞ্জার চলে যা। তোমায় পাওয়া না জানি, চোখের পাতা দিয়ে গেছে খাঁচার পাখি, সে তো খাঁচায় যায়, বনের পাখি বনের পাখি যায় আমার সমাধি পাখি যায়, প্রেমের সমাধি মনের শিকল পাখি যায়, আমার মার ভেঙে যায়।